হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আমাদের ভিডিও লেসনের টপিক হচ্ছে পাংচুয়েশন। সো পাংচুয়েশনের অনেক টাইপস আছে। সো আমরা এই ভিডিও লেসনের সিকোয়েন্সিয়ালি আমরা প্রতিটা ধাপে ধাপে আমরা একটি সিরিজ তৈরি করব। তো প্রথমত আমরা পাংচুয়েশনের উপরে একটি আইডিয়া নিয়ে নেই, পাংচুয়েশনটা কি এবং আমরা পাংচুয়েশন কোথায় ইউজ করি। সো প্রথমেই আমরা যদি ডেফিনেশনে চলে যাই, ইট রেফার্স টু দি মার্কস or symbols used in writing that clarify meaning and separate ideas within sentence. That means punctuation মূলত হচ্ছে কিছু চিহ্ন সমূহ যেটার দ্বারা আমরা কোনো বাক্যকে আরো মোর ক্ল্যারিফাই করতে পারি এবং হচ্ছে আইডিয়াটা যেন নিখুঁত এবং ক্লিয়ার হয়। সো মূলত হচ্ছে পাংচুয়েশন আমরা যখন ভার্বালি কথা বলি তখন হচ্ছে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি কে কোন আইডিয়াটায় ফোকাস করছে, কে কোয়েশ্চেন আস্ক করছে, অথবা কে কোনো লিস্ট বা কোনো ইনফরমেশন প্রোভাইড করছে। সেম জিনিসটাই আমরা যেন রাইটিংয়ে আন্ডারস্ট্যান্ড করতে পারি, সেই জন্যই আমাদের পাংচুয়েশনটা নেসেসারি। সো আমাদের পাংচুয়েশনের কি পয়েন্টসগুলো আরেকটা বার রিফ্রেশ করি। দ্যাট ইজ মেক দি মিনিং অফ আ সেন্টেন্স ক্লিয়ার। আমরা পাংচুয়েশনে যে সেন্টেন্সটা রয়েছে পাংচুয়েশনের মাধ্যমে আমরা সেই মিনিংটা আরও নিখুঁত এবং ক্লিয়ার করে নিই। শো পজেস, স্টপস অ্যান্ড ইমোশনস। সো পাংচুয়েশনের ভেতরে আমরা হচ্ছে সেন্টেন্সের ভেতরে পাংচুয়েশনগুলো কোথায় সেন্টেন্সটাকে থামাবে, কোথায় সেন্টেন্সটা স্টপ করবে এবং ইমোশনাল স্টেট অর ইনফরমেশন প্রোভাইড করবে সেটা ক্ল্যারিফাই করতে পাংচুয়েশন আমাদেরকে হেল্প করে। অ্যান্ড সেপারেট আইডিয়াস সো রিডার্স ডোন্ট গেট কনফিউজড। অবভিয়াসলি যখন রিডার পড়বে কোনো বই বা কোনো সেন্টেন্স বা কোনো প্যারাগ্রাফ, সেখানে যেন ইনফরমেশনের ক্ল্যারিটিটা থাকে এবং রিডার্স কনফিউজড না হয়ে যায়। সো অবভিয়াসলি একটা এক্সাম্পলের মাধ্যমে আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন এই বক্সের ভেতরে আমি কয়েকটি লাইন লিখেছি এবং এখানে কোনো পাংচুয়েশন মার্কস ইউজ করা হয়নি। সো আমি যদি এখন এই বক্সের লাইনগুলোই রিড আউট করি তাহলে আমার সাথে শুনুন কেমন শোনা যায়। I love to read books. It is my favorite pastime. I often read books based on the categories of fiction, history, and geography. Is there anyone who does not like to read books? আপনাদের কাছে এই রিড আউটটা কেমন শোনা গেল? খুব অ্যাম্বিগিউয়াস না? জিনিসটা খুব ফাস্ট যাচ্ছে না? কোথাও পজ নাই, কোথাও কোন জায়গায় আমি আইডিয়াটা ক্ল্যারিফাই করব বা আইডেন্টিফাই করব সেটা বুঝতে পারছি না। সো দ্যাট ইজ ওয়াই এখানে আমরা এখন যদি পাংচুয়েশন ইউজ করি তাহলে বিষয়টা এই লাইন্সগুলো কেমন হয়ে যায়। সো আমরা সেটাই দেখি। I love to read books, full stop. It is my favorite pastime. এখানে আরেকটি full stop. I often read books based on the categories of fiction, comma, history, comma, and geography, comma, full stop. Is there anyone who does not like to read books? এখন লক্ষ্য করেন আমাদের এই লাইন্সগুলো এখন একটা কমপ্লিট আইডিয়া প্রোভাইড করছে। যেমন আমার বই রিডিংয়ের প্রতি ভালোবাসা, কোন কোন ক্যাটাগরিজ অফ বুকস হচ্ছে আমার পড়তে পছন্দ হয়, এবং একটি রিটোরিক্যাল কোয়েশ্চেন আস্ক করা হয়েছে যে ইজ দ্য এনিওয়ান হু ডাজ নট লাইক টু রিড বুকস, মানে কে এমন আছেন যে কেউ বই পড়তে চান না বা পছন্দ করেন না। সো সিম্পল জিনিস, আমাদের পাংচুয়েশনের মাধ্যমে আমাদের সেন্টেন্সের আইডিয়াটা প্রকাশ পায়। সো অবভিয়াসলি পাংচুয়েশনের কয়েকটি টাইপস আছে, অ্যারাউন্ড 15 to 16। সো আমরা সবগুলো পাংচুয়েশনের টাইপসই গো থ্রু করব সিকোয়েন্সিয়ালি আমাদের ভিডিও সিরিজে। সো আজকে মূলত আমরা 4টি পাংচুয়েশন মার্কস নিয়ে কন্টিনিউ করব। দ্যাট ইজ ফুল স্টপ, দেন কমা, কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেশন। তো সাথে থাকুন। অলরাইট, তো আমরা চলে আসলাম পাংচুয়েশনের প্রথম টাইপসে, যেটা হচ্ছে ফুল স্টপ। সো ফুল স্টপ
আমরা নর্মালি ইউজ করে থাকি যে কোনো সেন্টেন্স এন্ড করার ক্ষেত্রে। সো আমরা মূলত সেন্টেন্স টাইপটা দেখতে পারি ফুল স্টপ যেখানে আমরা ইউজ করব। নর্মালি ডিক্লারেটিভ সেন্টেন্স থাকে, ওটাকে আমরা অল্টারনেটিভলি অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে বলতে পারি। সো ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে লাইক যে সেন্টেন্সের ভেতরে ইনফরমেশন এবং ক্ল্যারিটিটা অটুট থাকবে এবং কোনো প্রকার কনফিউশন প্রোভাইড করবে না, সেই সমস্ত সেন্টেন্সে আমরা ফুল স্টপ ইউজ করব। যেমন এখানে একটি এক্সাম্পল দেখেন, উই হ্যাভ অনলি ওয়ান ক্লাস টুডে। আমাদের শুধু আজকে একটি ক্লাসই রয়েছে। সো এই জায়গাতে আমি একটি ইনফরমেশন পাচ্ছি এবং একটি ক্লিয়ার স্টেটমেন্ট প্রোভাইড করছে। সো দ্যাট মিনস আমরা ফুল স্টপ এই সমস্ত সিনারিওতে ইউজ করতে পারবো। মনে রাখতে হবে সেন্টেন্সের ভেতরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো এক্সক্লেমেশন থাকে বা সারপ্রাইজ বা সাডেন ইমোশন শো করছে, তখন কিন্তু আমরা ফুল স্টপ ইউজ করতে পারবো না। সেই ব্যাপারগুলোতে আমরা আসছি, বাট অ্যাট দ্য টাইম ডিক্লারেটিভ সেন্টেন্স বা নর্মাল কোনো সেন্টেন্সে আমরা ফুল স্টপ ইউজ করব। নেক্সট চলে আসছি, ফুল স্টপ আমরা ইউজ করতে পারবো সার্টেন অ্যাব্রিভিয়েশনসে। সো অ্যাব্রিভিয়েশনস হচ্ছে আমাদের মূলত কিছু ওয়ার্ডস থাকে যেটা আমরা ছোট করে কন্ট্রাক্টেড করে লেখার বা বলার ইজিনেসের জন্য আমরা ইউজ করে থাকি। সো এই সমস্ত অ্যাব্রিভিয়েশনে আমরা মূলত ফুল স্টপ ইউজ করব। যেমন বিসি, এই বিসি ফুল ফর্ম কিন্তু বিফোর ক্রাইস্ট। এডি, অ্যানো ডমিনি। সো এখানে যখন আমরা টাইম পিরিয়ডের একটা ইনফরমেশন দিচ্ছি, অবভিয়াসলি এখানে ফুল স্টপ থাকবে এবং মোস্ট অফ দি কেসেসে রেগুলার বেসিসে বলতে পারি, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি বা যে কোনো কাউকে অ্যাড্রেস করছি, তখন মিস্টার, মিসেস, ডক্টর এই টাইটেলগুলো পেছনেও কিন্তু একটা করে ফুল স্টপ থাকবে। যেমন MR ফুল স্টপ, মিসেস ফুল স্টপ, ডক্টর ফুল স্টপ। সো আমাদের এটা মনে রাখতে হবে যে কোনো অ্যাব্রিভিয়েশন যেখানে টাইটেল অথবা আমাদের ইনফরমেশন প্রোভাইড করছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করব। নেক্সট আমরা চলে আসি সার্টেন ক্যালকুলেশনস। সো ফুল স্টপ কিন্তু আমরা সার্টেন ক্যালকুলেশনেও মাঝে মধ্যে দেখতে পাই, যেটা অনেক সময় অনেকে ডেসিমেলও বলে থাকে, বাট অ্যাকচুয়ালি প্রিটি মাচ দে আর দি সেম। যেমন কারেন্সি, কারেন্সিতে আমরা এখানে যেমন লিখেছি বাংলাদেশি টাকায় 40 টাকা এবং 90 পয়সা। সো এখানে টাকা এবং পয়সা সেপারেট করার জন্যই ফুল স্টপটা অথবা ডেসিমালটা ইউজ করা হয়েছে। নেক্সট পার্সেন্টেজ, বিভিন্ন পার্সেন্টেজের ক্ষেত্রেও আমরা ডিভাইড করেও পার্সেন্টেজটা এসে পড়ে। যেমন এখানে লিখেছি 3.78%, এটা এমনও হতে পারে 4.51%। সো এই সমস্ত হচ্ছে ভাগ করা সিচুয়েশনে আমরা ডট অথবা ফুল স্টপ অথবা ডেসিমেল হিসেবেও ব্যবহার করতে পারি ফুল স্টপকে। সো আমরা চলে যাচ্ছি নেক্সটে, দ্যাট ইজ কমা। ওকে, এখন আমরা চলে এসেছি পাংচুয়েশনের সেকেন্ড টাইপসে, যেটা হচ্ছে কমা। সো কমার ইউজগুলো কি? টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট অফ আ সেন্টেন্স। সো এটা শুধু যে লিস্ট হবে তা না, এটা জেনারেল আইডিয়াও থাকতে পারে অথবা বেসিক কনসেপ্টও থাকতে পারে। সো আমরা যাতে বুঝতে পারি এখানে আমরা কোনো কিছু নিয়ে কথা বলছি একের অধিক। সো আমরা এক্সাম্পলে, ফর এক্সাম্পল আমরা যদি বাজার করতে যাই, আমার হয়তো লবণ লাগবে, সল্ট, চিনি লাগবে, সুগার, টি লাগবে, চা, এক্সেট্রা। সো এগুলো সকল লিস্ট অফ আইটেমসগুলো সেপারেট করার কাজই হচ্ছে কমার। নেক্সটে আমরা চলে আসি টু ইউজ ইট বিটুইন ডে অ্যান্ড ইয়ার বাট নট বিটুইন মান্থ অ্যান্ড ডেট। সো এটা মূলত হচ্ছে আমরা যখন ডেট লিখি, সো আমরা অলওয়েজ ডেট এবং ইয়ারের মাঝখানে আমাদের কমা থাকবে, বাট কখনোই মান্থ এবং ডেটের মাঝখানে কমা হবে না। সিমিলারলি আমরা যদি কোনো স্টেট অথবা সিটি অথবা কান্ট্রি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের অলওয়েজ এখানেও কান্ট্রি এবং স্টেটের ভেতরে কমা থাকবে,
অথবা সিটি এবং স্টেটের ভেতরে কমা থাকবে। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ঢাকা বাংলাদেশ। সো এখানে ঢাকা বাংলাদেশ, সো এটা হচ্ছে একটি সিটি, এটা কান্ট্রি। সো এখন এই জায়গাতে আমরা অন্যটাও দিতে পারতাম, দ্যাট ইজ স্টেট এবং সিটি অর টাউন। লেটস জাস্ট সে ফার্মগেট, ঢাকা। ওকে, এখন থার্ডে চলে আসি। To use it separately on two main clauses joined by and, but, for, nor, yet, or, so. So আমাদের সেন্টেন্সের ভেতরে দুইটা ক্লজের মাঝখানে যখন কনজাংশনটা থাকবে অথবা এই কয়েকটি ওয়ার্ডের ভেতরে যে কোনো একটি থাকবে, to separate the idea। তো প্রথমটাতে দেখেন এই সেন্টেন্সটায় হেনরি টুক দি ডে অফ, হেনরি কিন্তু ছুটি নিয়েছে। কিসের জন্য নিয়েছে? সো ওই পরবর্তী কনসেপ্টটাই পোর্ট্রে করার জন্য এখানে আমাদের কমা ইউজ হয়েছে। সো আমরা এখন নেক্সটে চলে যাব, দ্যাট ইজ কোয়েশ্চেন মার্ক। অলরাইট, নেক্সট আমরা চলে এসেছি নাম্বার 3 টাইপসে, যেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো কোয়েশ্চেন মার্ক পাংচুয়েশনের কাজটা পাংচুয়েশনের নামের মতোই সিমিলার। সো বেসিক্যালি ইন এ স্ট্রেট ফরওয়ার্ড বেসিস কাউকে কোনো প্রশ্ন করা হলেই আমরা কোয়েশ্চেন মার্ক সেন্টেন্সে দেই। ফর এক্সাম্পল, হাউ আর ইউ, ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ, অর লাইক আমরা লাইক বলতে পারি হাউ ওয়াজ ইউর ডে, এক্সেট্রা। এবং সার্টেন কেসেসে কোনো সময় যখন আমরা রাইটিংয়ে লিখি যে একটা ডেট সার্টেন পিরিয়ড দেই, তখন হঠাৎ করে আমাদের ওই ইয়ারের ভেতরে কনফিউশন থাকতে পারে। সাপোজ আমরা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম পিরিয়ডটা জানি না। সো অবভিয়াসলি এখানে 1939 থেকে 1945। সো আমি যেহেতু স্টার্টিংটা, লেটস এজিউম আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্টার্টিংটা জানি না। সো এই ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে সামনে কোয়েশ্চেন মার্ক থাকে। কোয়েশ্চেন মার্ক দেওয়াতে বোঝায় যে যেই পড়ছে সে হচ্ছে এই স্টার্টিং ইয়ার নিয়ে কনফিউজ, যে এটা অ্যাকচুয়ালি কবে শুরু হয়েছে সেটার প্রপার ক্ল্যারিফিকেশনটা নাই, বাট একটা অ্যাজাম্পশন ডেট দেওয়া, ইয়ার দেওয়া আছে। এবং সাথে সাথেই যেহেতু ছোট ছোট অবজেক্ট টাইপস, তো আমরা এক্সক্লেমেশন মার্কটাও গো থ্রু করি। সো এক্সক্লেমেশন মার্কটা হচ্ছে আরেকটি পাংচুয়েশন মার্ক, যেটা মূলত স্ট্রং ইমোশন, সারপ্রাইজ এবং একটা মানুষের ইমোশনাল স্টেট একটা সেন্টেন্সে পোর্ট্রে করে। সো টু শো স্ট্রং ইমোশন, সারপ্রাইজ, কমান্ড অর পার্টস অফ স্পিচের একটি পার্ট ইন্টারজেকশন শো করে। সো দ্যাট ইজ, আমরা যদি এক্সাম্পল 1 এর দেখি, নাম্বার 1 ওয়াও, এটা হতে পারে অ্যালাস, ও। সো এই সমস্ত ওয়ার্ডগুলোকে অ্যাকচুয়ালি ইন্টারজেকশন বলা হয়, যেটা সাডেন সারপ্রাইজ ওর সাডেন একটা ফিলিং প্রকাশ করে। নেক্সট চলে আসি আমরা, আই এম সো হ্যাপি ফর ইউ। এটা কিন্তু একটা ইমোশনাল স্টেট, কারোর জন্য একটা হ্যাপিনেস শো করছে। নেক্সট চলে আসি, স্টপ রাইট দেয়ার, একটা কমান্ড। সো আমরা এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে বুঝতে পারি যে একটা সেন্টেন্সের ভেতরে একটা ইমোশন কাজ করছে। সো বেসিক্যালি এক্সক্লেমেশন মার্ক এই সমস্ত কাইন্ড অফ সেন্টেন্সেই থাকবে। সো আজকে আমরা ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেশন মার্ক নিয়ে কথা বলেছি। সো পরবর্তী ভিডিওতে পাংচুয়েশনের আমরা আরও 4টি নতুন পাংচুয়েশন মার্ক নিয়ে কথা বলবো। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে। ধন্যবাদ।